বন্ধুরা, আজ ডালি সাজিয়ে বসলাম ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান চলচ্চিত্র হাঙ্গার, যা কেবল একটি রান্নাভিত্তিক গল্প নয়, একি এক গভীর সামাজিক রূপকও বটে। এই ছবির প্রতিটি দৃশ্য, সংলাপ ও চরিত্র যেন মানুষের অভ্যন্তরীণ খিদে, উচ্চতর জীবন পেতে লড়াই, শ্রেণীগত বৈষম্য এবং আত্মিক সংকটের বিমূর্ত রূপ। আর সেটাই এবার আমরা বিশ্লেষণ করব ধারাবাহিকভাবে, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। আর বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বলে আশা তো করতেই পারি, এবং এর পাশাপাশি উপভোগ করতে থাকুন এক উচ্চবিলাসী কিন্তু প্রতিটি মুহূর্তে জীবনের চরম মোটুদত্ত ও প্রতিযোগিতা আর ভালোবাসার পিপাসা অনুভূতির এক চরম চমকপ্রদ ও বিষাদ স্বাদের অভিজ্ঞতা সম্পন্ন ছবি। তো বন্ধুরা, অবিরাম এবং অন্তহীন ভালোবাসার ডালি সাজিয়ে চলে এলাম শ্যামলকণা পরিবারের পক্ষ থেকে। আমি শ্রাবণী, এবং আপনাদের জন্য নিয়ে আসলাম ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এক কোরিয়ান মুভি হাঙ্গার নিয়ে। আর মুভির শুরুতেই দেখা যায় আয়ু একজন তরুণী, যিনি পুরনো এক মহল্লায় তার বাবার ছোট্ট দোকানে কাজ করেন। ছোটখাটো আইটেম রান্না করা বা বানানোই তার নিত্যদিনের কাজ হলেও রান্নার প্রতি তার এক ভিন্ন ভালোবাসা রয়েছে। এই একঘেয়েমি জীবনে থেকেও আয়ু কখনো তার প্রতিদিনের স্বাদের রান্নায় কোনো কমতি রাখে না। যদিও সে জানে এই ছোট গণ্ডির বাইরে এক ভিন্ন পৃথিবী আছে, যেখানে নাম, যশ ও খ্যাতি সবকিছুই যেন অপেক্ষা করতে তাদের জন্য, যারা সেই উচ্চতায় যেতে সাহস করে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে মাম্মারা, একটু তো নড়েচড়ি বসুন মশাই। পিকচার তো মোটে শুরু, এবং শুরু হলো গ্ল্যামারের। তো একদিন আয়ুর দোকানে আসেন একটি রহস্যময় যুবক, যার নামটি হলো টন। তিনি সেফ পলের কিচেন টিমের একজন বড়সড় ধরনের সহযোগী। তিনি আয়ুকে একটি সুযোগ দেন। সুযোগটা কি হতে পারে বলুন তো দেখি বন্ধুরা? ও, পারছেন না তো? থাক থাক, আর মাথার চুল টেনে ছিঁড়তে হবে না, মেহো না, মুই সব কইয়া দিতাছি। আর তা হলো সেই বিখ্যাত হাঙ্গার কিচেনে যোগ দেওয়া। আয়ু প্রথমের দিকে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে যায়, কিন্তু টনির উৎসাহ আর নিজের আকাঙ্ক্ষার টানে সে সেই কিচেনে যায় এবং তার ভেতরের অজানা শক্তিকে প্রকাশ করতে চায়। কিন্তু 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 মাম্মা, শখ আর বাস্তবতা তো এক না, সেটাই টের পেতে যাচ্ছে আয়ু এ পর্বে। তাই প্রথম দিনেই হাঙ্গার কিচেনে প্রবেশ করেই আয়ু দেখতে পায় এটি কোনো সাধারণ রান্নাঘর নয়। এখানে সময়, নিয়ম, শৃঙ্খলা এবং শুদ্ধতার একচেটি আধিপত্য। সেফ পল একজন কিংবদন্তি কিন্তু ভয়ানক কঠিন একজন নেতা। তার প্রতিটি কথাই যেন নির্দেশ, প্রতিটি দৃষ্টিই যেন হুমকি। রান্না এখানে শুধু খাদ্য তৈরি নয়, বরং একটি পারফরমেন্স এবং যেন একটি রাজনীতিও বটে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মাম্মারা, একটু তো দাঁড়াও, একটু পানি তো খেয়ে নাও। আয়ু এবার তার সেই জায়গা দিয়ে বের হবে বায়ু। কি বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা, তো দেখা যাক। আয়ু প্রথম দিকেই ধাক্কা খায় এবং শারীরিক ও মানসিকভাবে চাপেও পড়ে যায়, কিন্তু তার রান্নার প্রতি ভালোবাসা ও জেদই তাকে টিকিয়ে রাখে। সেফ পল তার প্রতিভা খেয়াল করেন এবং তাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। আর ওই যে বলে না, শখের তোলা ৮০ টাকা, তাই আয়ুও সহজে শিখে যায় কিভাবে মাংসের উপর কাট দিতে হয়, কিভাবে আগুনের ভাষা বোঝা যায়, এবং কিভাবে রান্নার মাধ্যমে মানুষের মনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়। এবারই তো শুরু হতে যাচ্ছে মাথার উপরে মেঘের ঘন ঘটা। তো একদিন কি হলো শুনুন। একদিন হাঙ্গার টিম এক ধনী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার জন্য একটি বিশেষ ডিনার পারফরমেন্স দেয়। আয়ু স্বভাবতই সেখানে অংশ নেয় এবং দেখে কিভাবে খাবার দিয়ে শ্রেণীগত দম্ভ প্রকাশ করা যায়। কিছু অতিথি কান্নায় ভেঙে পড়েন, কিছু আত্মজিজ্ঞাসায় পড়ে যান শুধুমাত্র এই খাবারের মাধ্যমে। সেফ পলের মূল দর্শন এখানেই। তার মতে রান্না কেবল স্বাদও নয়, এটা এক মনস্তাত্ত্বিক অস্ত্রও বটে। আর এভাবেই শুরু হয় আত্মদ্বন্দ্বের। আয়ু ধীরে ধীরে বুঝতে পারে সে আর আগের মতো নেই। এখন সে ব্যস্ত থাকে নিখুঁত হতে, বিখ্যাত হতে, মানুষের নজর পেতে, কিন্তু ভেতরে সে ক্লান্ত এবং নিঃসঙ্গ। তার পরিবার, বিশেষ করে তার বাবার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। একদিন তার বাবা সেই এলিট রেস্টুরেন্টে আসে এবং আয়ুর রান্না খায়, কিন্তু কিছু বলে না। আয়ু বুঝতে পারে তার খ্যাতির দাম সে নিজে আত্মিক শান্তি বিনিময়ে দিচ্ছে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, ভেঙে রে কপাট, মানে যেখানেই বাধা সেখানেই বিদ্রোহ দাঁড়িয়ে যায় ঠিক সেফ পলের মুখোমুখি। মানে হলো
আয়ু একদিন সেফ পলের বিরুদ্ধে দাঁড়ায়। সে প্রশ্ন তোলে, রান্না কি শুধু শ্রেণী আর বৈষম্যের হাতিয়ার? এতে সেফ পল বেশ ক্ষুব্ধ হন, কিন্তু আয়ু স্পষ্ট করে দেয় সে এমন কিচেনে থাকতে চায় না যেখানে খাবার শুধু বিত্তবানদের অহংকার ও জাহিরের মাধ্যম। তারা এভাবে উভয়ই এক চূড়ান্ত দ্বন্দ্বে লিপ্ত হয়, যা কিচেনটিকে বিভক্ত করে দেয়। আর এরই ধারাবাহিকতায় শেষ দৃশ্যে দেখা যায় আয়ু তার পুরনো খাবারের দোকানে ফিরে এসেছে। এবার সে নিজে রান্না করছে, মানুষজন খাচ্ছে, হাসছে এবং এনজয় করছে। সেখানে কোনো ঝলমলে প্লেট নেই, কিন্তু আছে ভালোবাসা। আয়ু বুঝে গেছে খাবার মানুষকে একত্র করে, বিভক্ত নয়। এখন আমরা যদি এখানে আয়ুর চরিত্র একটি কেমিস্ট্রি ল্যাবে ফেলে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো আয়ুর শুরুতে ছিল এক সাধারণ তরুণী যার প্রতিভা ছিল কিন্তু স্বীকৃতি ছিল না। ছবির শুরুতে সে নিজেকে খুঁজেই ফিরেছে বাইরের জগতে, আর হাঙ্গার কিচেন তাকে দেখিয়েছে খ্যাকির আলো, কিন্তু সেই আলো তার আত্মাকে ছায়ায় ফেলেছিল। চরিত্রের বিস্তার ও ঘাত প্রতিঘাত তার মনস্তাত্ত্বিক বিবর্তনকে সূক্ষ্মভাবে চিত্রায়িত করেছে। আয়ু বুঝে গিয়েছিল প্রশংসা বা স্ট্যাটাস না, বরং রান্নার মানবিক দিকটাই প্রকৃত শান্তি এনে দেয়। আর এইদিকে তাকান না একটু, মামা সেফ পলকে একটু নাড়িয়ে আসি। সেফ পল এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি কেবলই যে সেফ নন তেমন নন, তিনি সমাজে ক্ষমতার প্রতীকও বটে। তার রান্নার কৌশল, তার চাহিদা, তার রাগ, সবকিছুতেই ক্ষমতার এক নায়কত্ব প্রকাশ পায়। তিনি বিশ্বাস করেন মানুষকে বশ করতে হলে তাদের খাবারের মধ্য দিয়েই শাসন করতে হয়। কিন্তু তার এই দর্শন ক্রমশ একাকিত্ব, ঘৃণা এবং আত্মকেন্দ্রিকতা তৈরি করে। আয়ুর বিদ্রোহ তার এই একনায়ক দর্শনের প্রতি যেন এক মানবিক প্রতিবাদ। আর এর পাশাপাশি কিছু খুচরা চরিত্র আছে না, চলুন ওদের নিয়ে একটু টানাহেচড়া করে আসি। প্রথমে ধরি টনকে। টন ছিল একটি রূপান্তরকারী চরিত্র। সে আয়ুকে নতুন জগতে প্রবেশের সুযোগ করে দেয়, আবার শেষে আয়ুর বিবেককেও জাগিয়ে তোলে। অন্যান্য চরিত্র যেমন সহ সেফরা, অতিথিরা এবং পরিবারের সদস্যরা সবাই যেন এই দ্বৈত জীবন ও দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আয়ুর বিকাশে ভূমিকা রাখে। তবে এটা কেবল একটি ছবিই নয়, বরং একটি প্রতীক ও রূপকও বটে। এই যে ছবিটির শিরোনাম হাঙ্গার, যা কেবলই পেটের ক্ষুধা নয়, বরং মানুষের অভ্যন্তরীণ খিদে এবং উচ্চতর শ্রেণীতে পৌঁছানোর আকাঙ্ক্ষা, স্বীকৃতি পাওয়ার লালসা এবং ক্ষমতার প্রদর্শনের ইচ্ছা। আগুন, ছুরি, রক্ত, খাবারের রং, এই সব কিছু এখানে যেন এক একটি প্রতীক, যা মানুষের বাস্তব ও বিমূর্ত লড়াইয়ের রূপক। মূলত এই ছবির শুরুতে আয়ুর বাবার দোকানের দৃশ্য এক প্রকার শান্ত ও গন্ধময় বাস্তবতাকে তুলে ধরে। ক্যামেরা ধীরে ধীরে খাবারের ওপর ফোকাস করে। ধোঁয়া ওঠা নুডলস, কাঁচা সবজি কাটা, প্যানে তেল ছিটানোর শব্দ, সবই যেন খাবারের প্রতি আয়ুর আন্তরিকতা ও নিষ্ঠাকে প্রকাশ করে। সেফ পলের কিচেনের প্রথম দৃশ্য সম্পূর্ণই যেন বিপরীত। দ্রুত গতির ক্যামেরা, চোরা আলো, তীব্র নির্দেশনা, শব্দের মধ্যে আধিপত্য, ছুরি কাটা, ধাতব প্যানে ধাক্কা, রূঢ় কণ্ঠ। এই দুই পরিবেশের মাধ্যমে আমরা দুটি দুনিয়াই যেন দেখতে পাই, যার একটি ভালোবাসার আর অপরটি নিয়ন্ত্রণের। টনির মুখ থেকে প্রথমবার হাঙ্গার শব্দটি শোনা যায় এক অদ্ভুত রহস্যময় ভঙ্গিতে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট হাঙ্গার রিয়েলি মিনস? এই প্রশ্নই মূলত পুরো ছবির ভিত্তি। এখানে দর্শক বুঝে যায় এটি কেবলই খাবারের খিদে নয়, বরং সমাজের কাঠামোয় উঁচুতে ওঠার জন্য মানসিক ক্ষুধা। ছবিতে আলোর ব্যবহার অসাধারণ। হাঙ্গার কিচেনের দৃশ্যগুলোতে তীব্র সাদা আলো, ধাতব রং ও নীলাভ আভা ব্যবহৃত হয়েছে, যা ঠান্ডা, নির্ভুল অথচ শ্বাসশুদ্ধকর পরিবেশ তৈরি করে। অপরদিকে আয়ুর পারিবারিক দোকানে উষ্ণ আলো, কাঠার পাত্র ও সরল সবুজ রং ব্যবহৃত হয়েছে, যা উষ্ণতা ও সম্পর্কের প্রতীক। আর ছবিটি নিয়ে সার কথায় এটাই বলা যায়, সেফ পল এবং আয়ুর চূড়ান্ত দ্বন্দ্বের দৃশ্যটি চিত্রনাট্যের সবচেয়ে জোরালো মুহূর্ত। ক্যামেরা একটানা ঘুরতেই থাকে, একটি তীব্র নিঃশব্দ, আর তারপর পলের মুখে একটি সংলাপ, ইউ উইল বি নাথিং উইদাউট দিস কিচেন। আর তখনই আয়ুর জবাব দেয়, দেন লেট মি বি নাথিং বাট মি। এই সংলাপের মধ্য দিয়ে ছবির মূল বার্তা স্পষ্ট হয়ে যায় যে আত্মস্বীকৃতি ক্ষমতার চেয়ে যেন অনেক অনেক গুণ বড়। তো আমার হৃদয় ছোঁয়া বন্ধুরা, সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ভবিষ্যতে এরূপ আরও ভালো ভালো রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার ও সাসপেনশন ছবি পেতে চাইলে এখনই এখানে একটি লাইক, কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দাও
এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।